আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। এসিআই অর্থাৎ অ্যাডভান্স কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড এসিআই ফার্মাতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে নিয়োগ দেওয়া হবে আগামী 3 এবং 4 মে, অর্থাৎ মে মাসে 3 তারিখ এবং 4 তারিখ সকাল 10টা থেকে 2টা পর্যন্ত সরাসরি সাক্ষাৎকার বা সরাসরি ইন্টারভিউ নেওয়া হবে। যারা এই এসিআই ফার্মা বা ওষুধ কোম্পানিতে জব করতে চান তারা অবশ্যই ভিডিওটি না টেনে দেখতে থাকুন। আর ভিডিওটি শেষে কি বলে দেব যে কি করতে হবে, কি কোশ্চেন জিজ্ঞেস করতে পারে, কি নিয়ে যেতে হবে। সো সাথেই থাকুন, না টেনে দেখতে থাকুন। আর এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটিতে ক্লিক করে দিন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করে দিন। ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে চোখ রাখবেন, লেটেস্ট আপডেটগুলো পেয়ে যাবেন। সো যে পদে নিয়োগ দেওয়া হবে সেই পদের নাম হচ্ছে ফিল্ড মার্কেটিং এক্সিকিউটিভ, এবং এর কাজ হচ্ছে বা এর রেসপন্সিবিলিটি হচ্ছে আপনার প্রোডাক্টের যে ইনফরমেশনগুলো থাকবে সেগুলো হচ্ছে ডক্টরদের সাথে বা হেলথ কেয়ার প্রফেশনাল যারা আছে তাদের সাথে শেয়ার করা এবং কেমিস্ট শপ থেকে অর্ডার কালেক্ট করা। অর্থাৎ একজন ফিল্ড মার্কেটিং এক্সিকিউটিভের কাজ হচ্ছে হেলথ কেয়ার প্রফেশনাল যারা আছে তাদের সাথে দক্ষতার সাথে এবং খুব নিপুণভাবে প্রোডাক্টের ইনফরমেশনগুলো শেয়ার করা এবং সেলস টার্গেট পূরণ করা। কেমিস্ট শপ থেকে আপনাকে অর্ডার কালেক্ট করতে হবে। এগুলাই এই ফিল্ড মার্কেটিং এক্সিকিউটিভ পদে চাকরি করতে হলে আপনাকে যে যোগ্যতা লাগবে সেটা হচ্ছে আপনাকে স্নাতক পাস হতে হবে এবং এই এসএসসিতে সায়েন্স থাকতে হবে। আর সিজিপি অবশ্যই 2.5 হতে হবে, এর নিচে হলে হবে না। এবং বাংলাদেশের যে কোনো জায়গায় কাজ করার ইচ্ছা থাকতে হবে, বয়সটা 32 বছরের মধ্যে হতে হবে। এবং তারা কি অফার করে আমরা দেখি। অ্যাট্রাকটিভ স্যালারি প্যাকেজ, তারা আকর্ষণীয় স্যালারি দিবে, প্রভিডেন্ট ফান্ড এবং গ্র্যাচুইটি দিবে, গ্রুপ ইন্স্যুরেন্স দিবে, সেলস ইনসেন্টিভ পাবেন, বিদেশে ভ্রমণের ব্যবস্থা থাকবে, মেডিকেল বেনিফিট পাবেন অ্যাকচুয়াল, তারপরে লভ্যাংশ পাবেন, 4 দিন সপ্তাহে ছুটি থাকবে, 4 দিন মাসে ছুটি থাকবে এবং মানে প্রত্যেক সপ্তাহে 1 দিন করে, মাসে 4 দিন ছুটি থাকবে। ফার্স্ট কেরিয়ার প্রোগ্রেশন হবে, মানে প্রমোশন সিস্টেম আছে এবং প্রফেশনাল ওয়ার্কিং এনভায়রনমেন্ট পাবেন। তারা কিন্তু ইয়াং এনার্জেটিক ইন্ডিভিজুয়াল খুঁজছে। যারা ইন্টারভিউ দিতে আগ্রহী তারা অবশ্যই আপনার সমস্ত কাগজপত্র, যেমন আপনার রিজিউমি বা সিভি, 2 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি এবং অরিজিনাল, একাডেমিক সার্টিফিকেট এবং মার্কশিটের ফটোকপি এবং অরিজিনাল নিয়ে উপস্থিত থাকবেন। এই লোকেশনগুলোর যে কোনো একটা তারিখে যে কোনো একটা লোকেশনে সকাল 10টা থেকে 2টার মধ্যে। আগামী মে মাসের 3 তারিখ এবং 4 তারিখ সকাল 10টা থেকে 2টার মধ্যে ইন্টারভিউ নেওয়া হবে। সো আমি বলবো আপনি সকালে যান, 9:30টার মধ্যে উপস্থিত থাকেন এবং 10টার মধ্যে আপনি প্রথমে আপনাকে দিয়ে শুরু হোক। সো সকালেই যেতে বলবো। ওকে, সো যে জায়গায় ইন্টারভিউ নিবে সেটা হচ্ছে ঢাকার যে লোকেশন সেটা হচ্ছে নভো টাওয়ার লেভেল 5 270 তেজগাঁও ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, ঢাকা 1208। চট্টগ্রামের যে লোকেশন সেটা হচ্ছে 754 মেহেদিবাগ চট্টগ্রাম। রংপুরের যে লোকেশন সেটা হচ্ছে হাউস 271/1 রোড নাম্বার 5 মোলাতলি রংপুর। ময়মনসিংহের যে লোকেশন সেটা হচ্ছে 11/খ কাশর জেল রোড ময়মনসিংহ। রাজশাহীতে যারা ইন্টারভিউ দিতে চাচ্ছেন তাদের যেখানে যেতে হবে হাউস নাম্বার 307 রোড নাম্বার 2 পদ্মা রেসিডেন্সিয়াল এরিয়া রাজশাহী। বগুড়াতে যারা ইন্টারভিউ দিতে চাচ্ছেন তাদের যেখানে যেতে হবে সেটা হচ্ছে প্লট নাম্বার 2921 হোল্ডিং নাম্বার 1360 ভিলেজ থনথনিয়া মাহবুবনগর গোহাইল রোড কৈগারি বগুড়া সদর বগুড়া। বরিশালে যারা ইন্টারভিউ দিতে চান তাদের যেখানে যেতে হবে আরিফ মেনশন ওল্ড এডুকেশন বোর্ড হোল্ডিং নাম্বার 299 ফরেস্টার লেন নবগ্রাম
রোড, নবগ্রাম রোড, বরিশাল। যশোরে যারা ইন্টারভিউ দিতে চাচ্ছেন তাদের যেতে হবে পল্লী বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, অপোজিট সাইড, চানসরা কোয়ার্টারে, যশোর। সো যে কোনো প্রয়োজনে আপনি কিন্তু এই নাম্বারটাতে কল দিতে পারবেন 9টা থেকে 4টার মধ্যে। সো যারা ইন্টারভিউ দিতে যেতে চাচ্ছেন আপনারা এই জায়গায় একটা স্ক্রিনশট দিয়ে নেন, যাতে করে আপনার লোকেশনটা আপনার ফোনে থাকলে আপনি খুব সহজে খুঁজে পেতে পারেন। আমি একটু জুম করে দিচ্ছি। লোকেশনটা আপনার ফোনে থাকলে আপনি খুব সহজে খুঁজে পেতে পারবেন। সো এখন চলুন ইন্টারভিউ কী কী কোশ্চেন জিজ্ঞেস করতে পারে একটু বেসিক আইডিয়া দিই। আচ্ছা, এই এসিআই এ আপনার হয়তো ধরেন একটা এমসিকিউ টাইপ বেসিক থেকে একটা পরীক্ষা নিতে পারে, বা শর্ট করে একটা লিখিত পরীক্ষা নিতে পারে, অথবা সরাসরি ইন্টারভিউ নিতে পারে, দুইটাই হতে পারে। সো এখানে গেলে আপনি বুঝতে পারবেন কি নিয়ে। আচ্ছা, আরেকটা প্রশ্ন থাকতে পারে যেটা স্যালারি কত হতে পারে। এটা 45,000 থেকে 50,000 টাকার মধ্যে হতে পারে স্যালারি, সব কিছু মিলে। বেসিক ধরেন 25,000 টাকা, টিএডিএ, অন্যান্য অ্যাডভান্টেজ, অন্যান্য বেনিফিট মিলে আপনি 45 থেকে 50,000 টাকার মধ্যে হতে পারে। আচ্ছা, এখন চলুন আমরা দেখি যে কী কী কোশ্চেন জিজ্ঞেস করতে পারে। আপনি যে কোনো ইন্টারভিউ গেলে বেসিক যে কোশ্চেনটা জিজ্ঞেস করে সেটা হচ্ছে ইন্ট্রোডিউস ইউরসেলফ, অর্থাৎ টেল মি অ্যাবাউট ইউরসেলফ, অথবা ডেসক্রাইব ইউরসেলফ, অর্থাৎ আপনার নিজের সম্পর্কে কিছু জানতে চাচ্ছে। সো এক্ষেত্রে আপনি আপনার নাম, কোথায় থেকে এসেছেন, হোম টাউন কোথায়, সেগুলো বললেন। তারপর আপনি শিক্ষাগত যোগ্যতা এসএসসি, এইচএসসি, অনার্স, মাস্টার্স কোথায় কমপ্লিট করলেন, আপনার কী কী স্কিলস আছে এই বিষয়গুলো একটু কথা বললেন, এই সম্পর্কে একটু বললেন। তারপর নেক্সট যে কোশ্চেনটা করতে পারে সেটা হচ্ছে আপনার এই ফিল্ড মার্কেটিং এক্সিকিউটিভ পদে কী কী কাজ, বা এর কাজ কী, বা এর রেসপন্সিবিলিটি কী, এই কোশ্চেনটা জিজ্ঞেস করতে পারে। সো ফিল্ড মার্কেটিং এক্সিকিউটিভের কাজ হচ্ছে দক্ষতার সাথে হেলথ কেয়ার প্রফেশনাল বা ডক্টরদের সাথে প্রোডাক্টের ইনফরমেশনগুলো শেয়ার করা, এবং কেমিস্ট শপ থেকে অর্ডার কালেক্ট করা। এগুলো হচ্ছে ফিল্ড মার্কেটিং এক্সিকিউটিভের কাজ। তারপর নেক্সট যে কোশ্চেনটা করতে পারে সেটা হচ্ছে হোয়াই শুড উই হায়ার ইউ, আমরা আপনাকে কেন হায়ার করব, এই কোশ্চেনটা করতে পারে। সেক্ষেত্রে আপনি বলতে পারেন যে এই ফিল্ড মার্কেটিং এক্সিকিউটিভ পদের জন্য ইয়াং, এনার্জেটিক, হার্ডওয়ার্কিং এবং অনেস্ট লোক দরকার, এবং যারা কঠোর পরিশ্রমী হবে। সো আমার মধ্যে এই গুণাবলীগুলো আছে। আমাকে যদি হায়ার করা হয় আমি এই ফিল্ড মার্কেটিং এক্সিকিউটিভ পদে যে কাজ আছে সেগুলো খুব সফলভাবে দক্ষতার সাথে সম্পন্ন করতে পারবো, যার জন্য আমাকে হায়ার করা উচিত। সো এটা এখন এইভাবে বলতে পারেন। দেন নেক্সট যে কোশ্চেনটা করতে পারে সেটা হচ্ছে হোয়াট ইজ ইট স্যালারি এক্সপেকটেশন। এখানে করতে পারে বা অন্য কোম্পানিতে করে যে স্যালারি এক্সপেকটেশন কত, সেই কোশ্চেনটা জিজ্ঞেস করতে পারে। এক্ষেত্রে আপনি বলতে পারেন স্যার কোম্পানি পলিসি অনুযায়ী এটা সবার জন্য যে স্টার্টিং স্যালারি ধরে সেই স্যালারিতে আমি জয়েন করতে ইচ্ছুক। তখন অন্য কোম্পানি বলবে যে আমরা এত টাকা স্যালারি দিচ্ছি স্টার্টিং, এবং এত সব কিছু মিলে আপনি এত টাকা পাবেন, আপনি কি জয়েন করতে ইচ্ছুক? তখন হ্যাঁ না অ্যান্সার দিয়ে দিবেন। তারপর হয়তো বা রেজাল্ট দিয়ে দিবে নোটিশ বোর্ডে যে আপনি একটা অপেক্ষা করে নোটিশ বোর্ডে রেজাল্ট দিচ্ছে। সো এইভাবেই আপনাকে যদি সিলেক্ট করা হয় তারপর আপনাকে কি করবে, আপনাকে ট্রেনিংয়ের জন্য পাঠাবে। হয়তো কিছুদিন ট্রেনিং থাকবে, তারপর আপনার এখন আপনি অবশ্যই ফর্মাল ড্রেসে যাবেন আর ক্লিন শেপ করে যাবেন। ফার্মাসিউটিক্যাল কোম্পানি থেকে ক্লিন শেপটাকে প্রায়োরিটি দেয়, আর সবসময় যেহেতু ফর্মাল ড্রেসটা মেনটেন করতে হয়, সো এটি ট্রাই করবেন। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন কমেন্ট সেকশনে। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আর যারা এখন পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে দিন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করে দিন। ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে চোখ রাখবেন, লেটেস্ট আপডেটগুলো পেয়ে যাবেন। সো ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।